এই মাটি দূষণ হচ্ছে জৈব যেগুলা মাটি দূষণ হচ্ছে ধরো আমরা যেভাবে বিভিন্ন ভাবে মাটি দূষণ করি। মাটির সম্পদ, ধরো, হ্যাঁ, ধরো আমরা সার, মাটিতে ইউরিয়া, সার, ইউরিয়া কিংবা কীটনাশক প্রয়োগ করছি, অথবা আমরা যদি বিভিন্ন ধরনের ব্যাগ বা শিল্প জ- কারখানার প্রোডাক্ট যেমন প্লাস্টিক, ওগুলা যদি আমরা মাটিতে ফেলে দিই, তাহলে মাটি কি হয়? দূষিত হয়। এটাই হচ্ছে কি জ- মাটি দূষণ। এখন ধরো জ- এখানে আছে পানি দূষণ। আমারে বলো তো পানি পানি দূষণ কি? পানির বলতে বলতে পানি বিভিন্ন শিল্প কারখানার ময়লা বা তেল পানি ফালানি আর হ্যাঁ, পানি দূষিত হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তুমি সুন্দর বলছো। পানি দূষণ পানির মধ্যে হইতেছে, বিভিন্ন ধরনের হ্যাঁ, পানি দূষণ হইতেছে পানির মধ্যে আমরা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে দেয়া। ময়লা, ধরো আহ, গরু কিংবা মহিষ যদি আমরা যদি পানিতে যদি ধুই তাহলে সেটাই হচ্ছে কি পানি দূষণ। আশা করি বুঝতে পারছো। জ- মানে কি সেম ভাবে মাটি যে আমরা যেভাবে দূষিত করি, পানিও আমরা ঠিক সেভাবে কি করি, দূষিত করি। এটাই হচ্ছে পানি দূষণ। আশা করি জ- বুঝতে পারছো। যখন হ্যাঁ, আচ্ছা। প্রতিকার মানে হ্যাঁ, এখন তুমি আমাকে বলো তো, প্রতিকার বলতে তুমি কি বুঝো? প্রতিকার, প্রতিকার বলতে তুমি কি বুঝো? পরীক্ষাতে ধরো আসলো পানি দূষণ এর প্রতিকার কি, বা মাটি দূষণের প্রতিকার কি? বললো শব্দ দূষণের প্রতিকার কি, তুমি কিভাবে বলবো? বলো, কিভাবে বলবো? আসলো শব্দ দূষণ কি, শব্দ দূষণের মাটি প্রতিকার দূষণ আলোচনা বলতে করো। মাটি দূষণ বলতে যা মাটিতে ইউরিয়া ইউরিয়া বিভিন্ন ধরনের সার উম, ব্যবহার করে থাকে এটা বলি। আর হ্যাঁ, শোনো, হ্যাঁ, সুন্দর বলছো, সুন্দর বলছো। আমি বলছি মাটি দূষণ এর প্রতিকার। মাটি দূষণের প্রতিকার, ধরো মাটির মধ্যে আমরা ইউরিয়া সার প্রয়োগ করলাম, কীটনাশক প্রয়োগ করলাম, মাটি নষ্ট হয়ে গেল, এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? এ থেকে আমরা পরিত্রাণ পাবো এভাবে, আমরা ইউরিয়া সার, কীটনাশক কিংবা এগুলা না ব্যবহার করে আমরা চেষ্টা করব জৈব সার ব্যবহার করা। ধরো গরুর গোবর কিংবা এনি আদার থিংস। ধরো আমরা বিভিন্ন প্রকার জৈব সার, সেগুলো আমরা ব্যবহার করব। এতে আমাদের এই মাটি দূষণ থেকে আমরা আমাদের কৃষকেরা রক্ষা পাবে। আর আমাদের দেশের ম্যাক্সিমাম কৃষকেরা কি করে, প্রতিকার একটা জমিতে বারবার ফসল ফলায়। একটা জমিতে বারবার ফসল না ফলানোর ফলিয়ে আমরা যদি প্রতিকার বছর, হ্যাঁ প্রতিরোধ বছর, মানে হ্যাঁ বলো। প্রতিরোধ মানে একটা করা একটা